তো গাইজ ফাইনালি সাইয়ারা মুভি দেখে নিয়েছি, তাই ভাবলাম যারা যারা এই রোমান্টিক ইমোশনাল মুভিটি এখনও দেখেনি তাদের জন্য এক্সপ্লেন করি। তাহলে চলো মুভিটি শুরু করি। তার আগে ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। গল্পটির শুরুতেই একটি মেয়ে বাণীকে দেখানো হয়, যে তার পরিবারের সাথে কোর্টে দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ড মহেশের জন্য অপেক্ষা করছিল। আজ তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক তখনই মহেশের ফোন আসে। সে বলে যে সে ফ্রান্সে যাচ্ছে, কারণ ওখানে তার প্রমোশন হচ্ছে। বাণী সেটা শুনে খুশি হয়, ভাবে এটা তো ভালো খবর, তুমি যদি আগে বলতে আমরা বিয়েটা পরে করতে পারতাম। কিন্তু মহেশ বলে আমি আর ফিরবো না, আমি আরেকজনকে ভালোবেসে ফেলেছি। এই কথা শুনে বাণী তো অজ্ঞান হয়ে যায়। এর পরের সিন দেখানো হয় 6 মাস পরের। আমরা সেখানে দেখতে পাই বাণী ডিপ্রেশনে ভুগছে। সে সবসময় খুব বিষণ্ণ থাকে। তার পরিবার তাকে সাহস দেওয়ার চেষ্টা করে। বাণী একটি জব ইন্টারভিউ দিতে চায়। সেখানেই তার দেখা হয় এক ছেলের সাথে, যার নাম আমাদের গল্পের হিরো কৃষ কাপুর। ইন্টারভিউয়ে তাকে বলা হয় লেখার কাজের পাশাপাশি তাকে সেলিব্রিটিদের ইন্টারভিউ নিতে হবে। তো সেখান থেকে বাণী বের হয়ে যাচ্ছিল, তখন সেই কৃষ কাপুর বাণীর পড়ে যাওয়ার ডায়েরিটি তুলে দেয় এবং বলে তুমি খুব ভালো লেখো বাণী বান্ত্রা। কিন্তু তারপরেই ছেলেটি হঠাৎ অফিসের একজনকে মারতে শুরু করে এবং কৃষ চিৎকার করে বলে তোমরা শুধু নেপোটিজম বোঝো, আসল ট্যালেন্ট তো তোমাদের বোঝার ক্ষমতাই নেই না। এরপরেই দেখা যায় কৃষ কাপুরের দল তাকে ছেড়ে দেয়, কিন্তু সে একা পারফর্ম করে এবং সেই পারফরমেন্সে বাজিমাত করে ফেলে সে। পরের সিনেই দেখানো হয় কৃষের বন্ধু কেবি তাকে বলে প্রখ্যাত সিঙ্গার প্রিন্সের ম্যানেজার নতুন গানের খোঁজ করছে। কৃষ বলে ঠিক আছে আমি গান দেবো, কিন্তু আমার নাম কপিরাইট এবং ভিডিওতে আমাকেই রাখতে হবে। যদি আপনার পোষায় তাহলে আপনি বলতে পারেন, তাহলে আমি অবশ্যই গানটি করব। ম্যানেজার রাজি হয়ে যায়, কিন্তু 5 দিনের মধ্যে গান চায়। কৃষ গানের সুর বানাতে পারে কিন্তু লিখতে পারে না। ঠিক তখনই আবার তার দেখা হয় বাণীর সাথে। বাণী প্রিন্সের ইন্টারভিউ নিতে এসেছিল এবং সে সময় তার ডায়েরি থেকে লেখা পড়ে গান গেয়ে শুরু করে কৃষ। সবাই গান পছন্দ করে আর বাণীকে দিয়ে বাকি গানটা কৃষ লিখিয়ে নেয় এবং এরপরেই তারা দুজন একসাথে গান লেখা গান গাওয়া একসাথেই করতে থাকে। আর এরপরই তারা ধীরে ধীরে একে অপরের কাছাকাছি চলে আসতে শুরু করে। আর এখান থেকেই এই মুভির লাভ স্টোরি শুরু হয়ে যায় এবং ধীরে ধীরে তাদের মধ্যে এক আত্মিক সম্পর্ক তৈরি হয়। এক সময় দেখা যায় যে এক মাতাল বৃদ্ধকে নিয়ে পুলিশ কৃষের কাছে আসে, কেন কি সেই মাতাল বৃদ্ধ বয়স্ক মানুষটি কৃষের বাবা ছিল। কৃষ তার বাবাকে ঘৃণা করত, কারণ তিনি কৃষের মাকে হারানোর পর নিজেকে ধ্বংস করে ফেলেছিলেন। এই ঘটনা দেখে বাণী কৃষকে ভালোবাসা দিতে শুরু করে এবং তাকে সিগারেট ছাড়ানো থেকে ভালো মানুষ বানানো পর্যন্ত চেষ্টা করে। কৃষ সফল হতে শুরু করে, তাদের গান ভাইরাল হয়। কিন্তু হঠাৎ করে বাণী অসুস্থ হয়ে পড়ে। বাণী একা একা ডক্টরের কাছে যায় এবং ডক্টর বাণীকে জানায় যে তার অ্যালজাইমার ডিজিজ হয়েছে। সে এখন ধীরে ধীরে সবকিছুই ভুলে যাবে। ডক্টর বাণীকে তার ভাইয়ের বয়স জিজ্ঞাসা করে, কিন্তু বাণী ভুলে গেছে। সে কিছুতেই মনে করতে পারে না। সে এখন আস্তে আস্তেই পুরনো স্মৃতি সবই ভুলে যাবে, এমনকি তার প্রিয় মানুষ কৃষকেও। বাণী এই রোগের কথা কাউকে জানায় না, এমনকি কৃষকেও না। কিন্তু এক সময় তার আগের প্রেমিক মহেশ ফিরে আসে এবং একটা পার্টিতে তাকে হেনস্থা করে। আর ঠিক সেই সময় কৃষ সেখানে যায় এবং বাণীকে বাঁচায়, কিন্তু বাণী কৃষকে চিনতেই পারে না। পরে কৃষ বুঝে যায় সব এবং সে বলে ভবিষ্যৎ যাক ভেঙে পড়ুক, আমি তোমার পাশে থাকবো। তুমি যদি ভুলে যাও আমি তোমাকে আবার নতুন করে ভালোবাসবো, নতুন করে সব বুঝিয়ে দেব। এর পরের সিনেই দেখানো হয় বাণী কৃষকে বলে তুমি আমার সাইয়ারা, সেই তারা যা নিজের পথ খুঁজছে। তারপর বাণী তাকে প্রতিশ্রুতি নেয় তুমি একদিন স্টার হবে, আমি থাকি বা না থাকি। এক সময় বাণী হারিয়ে যায়। কৃষ পাগলের মতো তাকে খুঁজতে থাকে। সে কোথাও বাণীকে খুঁজে পায় না, এমনকি মিসিং ডায়েরি পর্যন্ত করে পুলিশ স্টেশনে গিয়ে, কিন্তু বাণীর কোথাও খোঁজ পাওয়া যায় না। তখন সবাই ভাবে যে বাণীর যেহেতু আগে থেকেই ভুলে যাওয়ার রোগ রয়েছে, সে হয়তো সবাইকে ভুলে গেছে, যেই কারণে সে এখান থেকে চলে গেছে। কৃষ তো এদিকে পাগলের মতো হয়ে যায়। সে বাণীকে খুঁজে না পেয়ে সবসময় কান্না করতে থাকে, তার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। ঠিক তখনই কৃষ বাণী সেই ডায়েরিটি পায় এবং ডায়েরির মধ্যে কৃষের জন্য একটা গান লিখে রেখে গেছে, সাইয়ারা, যেই গানটি এখন ট্রেন্ডিং এ চলছে সবার মুখে মুখে। সাইয়ারা তু তো বদলা নেহি হ্যায় মৌসম জরা। এই যে এই গানটা, যেই গানটা এখন সবাই মুখে মুখে গাইতে শুরু করে যখন তখন, আর ভীষণ ট্রেন্ডিং এ চলছে। তো এই গানটা পুরোপুরি ফেমাস হয়ে যায়। এই গানটার জন্যই পুরোপুরি ভাইরাল হয়ে যায়, দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়ে কৃষের এই গানটি
এবং দিল্লি, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর সব জায়গায় ক্রিশ পারফরমেন্স করতে থাকে। এমনকি বিদেশ থেকেও তাদের পারফরমেন্সের অফার আসে। 1 বছর পরের সিন দেখানো হয় যেখানে ক্রিশ তার টিমকে নিয়ে যাচ্ছে প্লেনে করে, লন্ডনে পৌঁছেও যায়। তো সেখানে গিয়ে তারা রিল ভিডিও দেখতে থাকে এবং সেটা বড় একটা গ্রাউন্ডের মধ্যে রিলস ভিডিও দেখতে থাকে বড় স্ক্রিনে। এবং সেই রিলস ভিডিওর মধ্যে একটা মেয়ে ক্রিশের গানে রিল ভিডিও বানাচ্ছিল, আর সেই ভিডিওর মধ্যে একটা মেয়েকে দেখা যায়, আর সেই মেয়েটা হলো বানি। আর ঠিক তখন বানিকে ক্রিশ চিনে ফেলে এবং সেখানে লন্ডনে সেই পারফরমেন্স না করেই ক্রিশ সেখান থেকে ছুটে যায় মানালির উদ্দেশ্যে, যেখানে কিনা বানি রয়েছে। বানি এতদিন একটা লেডিস হোমে ছিল, যেখানে কিনা বানির মতো মেন্টাল পেশেন্টরাই থাকতো। তো সেখানে যাওয়ার পর বানির একটা চিঠি পায় ক্রিশ, যেই চিঠিটা কিনা বানি তার স্মৃতি হারানোর আগেই লিখেছিল ক্রিশের জন্য। ক্রিশকে লিখেছিল যে আমি আস্তে আস্তে স্মৃতি হারিয়ে ফেলছি, তোমাকেও চিনতে পারছি না, কিন্তু তুমি আমার জন্য তোমার কেরিয়ার নষ্ট করে ফেলছো, এটাও আমি সহ্য করতে পারছি না। তাই আমি যদি এখন তোমার জীবন থেকে আমি চলে না যাই, তাহলে তুমি কোনোদিন স্টার হতে পারবে না, আস্তে আস্তে তুমি তোমার স্বপ্ন পূরণও করতে পারবে না। তাই আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। তুমি আমার চিঠিটা পড়ছো, তার মানে তুমি এখন আমার কাছে পৌঁছে গেছো, আর দেখো তুমি এখন স্টারও হয়ে গেছো। চিঠিটা পড়ার পর ক্রিশ বানির কাছে যায়, কিন্তু বানি ক্রিশকে চিনতে পারে না। তখন ক্রিশ বানিকে তার পুরনো স্মৃতি ফেরানোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু যখন ক্রিশ বুঝে যায় যে বানি তার স্মৃতি ফিরে পাবে না, ঠিক তখনই পেছন থেকে বানি ক্রিশকে চিৎকার করে বলতে থাকে, আই লাভ ইউ ক্রিশ কাপুর, আই লাভ ইউ। আর তখনই তাদের হ্যাপি এন্ডিং হয়ে যায় এবং তার কিছুদিন পরের সিনও দেখানো হয়, যেখানে দেখানো হয় যে তাদের বিয়ে হচ্ছে এবং ক্রিশ অনেক বড় স্টার হয়ে গেছে। তো এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো গাইস, সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই 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 ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে।